যারা এই রিফাইন আওয়ামী লীগ নামের থিওরি আমাদের সামনে উপস্থিত করেছেন তাদেরকে কড়া হুঁশিয়ারি দিতে যাচ্ছি যে বাংলাদেশের ছাত্র জনতা এটা মেনে নেবে না কখনোই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে অ্যাটলিস্ট যতদিন না পর্যন্ত এই গণহত্যার বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন না হচ্ছে। তারা এখনো ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে গুজব প্রচার করে যাচ্ছে এবং তাদের ভিতরে কোনো রকম অনুশোচনাও নেই। যে কারণের জন্য আজকে এই ছাত্র জনতা আবার রাস্তায় নেমেছে, এই কারণটা হলো রিফাইন আওয়ামী লীগের যে থিওরিটা আমরা পেয়েছি সেটার জন্য। এই রিফাইন আওয়ামী লীগ এই থিওরিটা যদি বাস্তবায়ন করতে হয় শুধুমাত্র একলা সার্জিস অথবা হাসনাত বা নাহিদ ভাই এদের সাথে বসে এই সমস্যা সমাধান করা যাবে না। আপনারা যদি রিফাইন আওয়ামী লীগকে চান, আগে এই 2000 শহীদ পরিবারের ম্যান্ডেট নিয়ে আসেন, আগে এই 20,000 যে আহত হয়েছে তাদের ম্যান্ডেট নিয়ে আসেন, তারপরে এটা নিয়ে চিন্তা ভাবনা করা যাবে। এত মানুষ এতগুলো জীবন তারা দিয়েছে, এই 1500-র উপরে শহীদরা তাদের জীবন দিয়েছে, 20,000-এর উপরে আহতরা তাদের ত্যাগ স্বীকার করেছে। এই প্রশ্নে কোনো আপোষ হবে না। যারা এই রিফাইন আওয়ামী লীগ নামের থিওরি আমাদের সামনে উপস্থিত করেছেন তাদেরকে কড়া হুঁশিয়ারি দিতে যাচ্ছি যে বাংলাদেশের ছাত্র জনতা এটা মেনে নেবে না কখনোই। শুধু সেনাবাহিনী না, যে কোনো গোষ্ঠী বা যে কোনো দল যদি এই যে গণহত্যার বিচার সেই বিচারের সাথে একমত প্রকাশ না করে বা এই বিচারের দাবির সাথে দ্বিমত প্রকাশ করে, তাদের এগেনস্টে এই ছাত্র জনতা সবসময় মাঠে থাকবে এবং রাস্তার থেকে সবসময় প্রতিবাদ করে যাবে। আমরা জানি জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের পরে যতদিন পর্যন্ত এই শহীদ এবং আহতদের যে রক্তের বিচার, এই বিচার কার্যকর না হচ্ছে এবং সম্পূর্ণ না হচ্ছে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগের প্রশ্নে কোনো আপোষ নেই। ততদিন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে অ্যাটলিস্ট যতদিন না পর্যন্ত এই গণহত্যার বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন না হচ্ছে। বাংলাদেশকে নতুনভাবে বাংলাদেশ করার একটি সুযোগ এসেছে এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের কারণে। এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে 1500-র উপরে মানুষ তাদের জীবন দিয়েছে এবং 20,000-এর উপরে মানুষ তাদের ত্যাগ স্বীকার করেছে এবং এই যেই নৃশংসতা এটি গঠন হয়েছে আওয়ামী লীগের নেতৃবৃন্দদের দ্বারা। এবং যতদিন পর্যন্ত এই আওয়ামী লীগের নেতৃবৃন্দদের, এই পুরো আওয়ামী লীগের যারা আছে তাদের সম্পূর্ণ বিচার প্রক্রিয়া সম্পন্ন না হচ্ছে, এই গণহত্যার সাথে আওয়ামী লীগের একদম টপ পর্যায়ের লিডার থেকে একদম মাঠ পর্যায়ের নেতা কর্মীরা যারা আছে তাদের সবাই জড়িত ছিল। এবং আমরা এখনো দেখছি কিভাবে নীলনজ্জের মতন তারা এখনো ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে গুজব প্রচার করে যাচ্ছে এবং তাদের ভিতরে কোনো রকম অনুশোচনাও নেই। সেই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে এই ব্যাপারে কোনো রকম আপোষ করা হবে না এবং যেই গোষ্ঠী হোক, যেই রাজনৈতিক দলই হোক, যদি এ ব্যাপারে কোনো রকম আপোষ করার বিন্দুমাত্র চেষ্টা করে, ছাত্র জনতা তার প্রতিহত করবে।